দিনটা ছিল ২৭শে এপ্রিল। সেদিন ছিল আমার দিদির দেওর মানে আমার বিয়ের রিসেপশন। বিয়েটা যেহেতু সিম্পলভাবে হয়েছে, রিসেপশনটাও কিন্তু সিম্পলভাবেই হবে। যেহেতু বিয়ের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করেছি, তাই ভাবলাম যে না, রিসেপশনের ব্লগটাও আমি ছোট্ট করে তোমাদের কাছে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু চেয়েছিলাম ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করার, কিন্তু আগের দিন রাতের ঘুম বন্ধের জন্য ব্লগ আমি স্টার্ট করতে পারিনি। আর এই যে কনেকে দেখতে পাচ্ছ, এই কনেকে সাজানোর দায়িত্ব কিন্তু ছিল আমার উপরে। যদিও আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, তবে যেভাবে পেয়েছি আমি সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও, শুনে ভালো লাগবে। দেন আমি তারপর আমার পছন্দের শাড়িটা পরে নিলাম। আর এই শাড়িটা আমার পরতে বেশ ভালো লাগে, যেহেতু আমিও সেরকম কেনাকাটা করিনি, তাই আমি ওই শাড়িটাই পরলাম। যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি একটু নাচ করতে, কারণ এরই মধ্যে অনেকটা সময় কেটে গেছে। কারণ কনেকে সাজাতে, নিজে সাজতে সবাই কত সুন্দর করে নাচ করছে, কিন্তু দেখো আমি তোমাদেরকে মিউজিকের সাথে ভিডিওটা দিতে পারছি না। আজকে শাড়ি পরে কেন জানি না ডান্স করতে খুবই আনকমফোর্টেবল লাগছিল। তারপর ভাবলাম যে না, চেঞ্জ করে পরে না হয় নাচা যাবে। একটু পরে শুনতে পেলাম যে না, কনের বাড়ির থেকে লোকজন আসছে, তাই ওখান থেকে একটু নাচ করে আমি কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে দিদিদের ফ্যান চালু করে দিয়ে একদম শুয়ে পড়েছি, যাতে মুখের মধ্যে হাওয়াটা লাগে। দেন কিছুক্ষণ পরেই কিন্তু এদিকে কনের বাড়ির লোকজন চলে এসছে, যেটাকে আমরা বলি যে বউ ভাতের লোকজন। তাই ওদের সাথে বসে বসে আমরা গল্প করছিলাম সবাই মিলে। যেহেতু ডান্স করে এলাম, তাই কিন্তু এক একজন ঘেমে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে যে লাইটটা দেওয়া হয়েছে, এই লাইটটার জন্য না আমরা দুই একটা ছবি ভালো করে তুলতেও পারিনি। কারণ এই লাইটটা মুখের মধ্যে আসছে, তাই ছবিগুলো একদম কালো ভূতের মতো লাগছে। যেহেতু এখানে ছবি তুলতে পারছি না, তাই বসে বসে দেখছি যে কে কি দান দিচ্ছে। তো এটা ছিল ডাইনিং টেবিল। এটা হচ্ছে দিদির ননদ, আর কি বলবো, ননদই বলবো, কাকা শ্বশুরের মেয়ে। তো ভাগ ভাগ করে দিচ্ছিল ওরা। আর ছিল একটা দিদির নিজের ননদ। তো ওরা দুজনে কিন্তু ভাগ করে দিয়েছিল, মানে এই দিদিটা দিয়েছিল ডাইনিং টেবিলটা, আর দিদির ননদ ওই যে সামনে দেখতে পাচ্ছ, ও হচ্ছে দিয়েছে চেয়ার। তো আর আমরা বসে বসে এগুলোই দেখছি যে কে কি দান দিচ্ছে। তার সাথে এদিকে বৌভাতের লোকজনের সাথে কথা বলছি, কারণ যখন ওখানে গিয়েছিলাম আমরা, তখন কারোর সাথে সেরকমভাবে কথা হয়নি। তো যেহেতু আমাদের এখানে এসছে, তো তাই জিজ্ঞাসা করছিলাম কে কি হয় কোণের। তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি, কারণ অনেকটা সময় হয়ে গেছে। আমরা দুবার এসে ঘুরে গেছিলাম, জায়গা ছিল না বলে খাওয়ার জন্য। এদিকে কিন্তু ভীষণ খিদে পেয়েছিল, কারণ রাত 11টা, সাড়ে 11টা হয়ে গেছিল, আর ওই টাইমে আমরা খেতে এসেছিলাম। একটা কথা কি জানো তো, আজকে কিন্তু আমার এই লুকটা আমার কাছে বেশ ভালো লাগছে। তোমাদের কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো। আর এদিকে ওই যে বললাম, জায়গাটা খুবই শর্ট করে বানিয়েছে খাবারের, তাই কিন্তু আমরা দুবার এসে ঘুরে গেছিলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি কোণে বসার জায়গাটা একদম ফাঁকা রয়েছে, কারণ কোণে গেছিল একটু ঘরে। তো তাই ভাবলাম যে না, ততক্ষণে আমরা দু একটা ছবি ভিডিও করে নিই। ছবি তো তখন দু একটা তুলেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো তাই এখানে আমাকে দিদির হচ্ছে একটা ননদ, কাকা শ্বশুরের মেয়ে, ছোট্ট আর কি আমার বিয়ানি, আমাকে ভিডিও করে দিল। তারপর আমরা চেঞ্জ করে কিন্তু আবার চলে গেছিলাম ডান্স করতে। ওই যে বললাম তখন যে শাড়ি পরে আজকে খুব আনকমফোর্টেবল লাগছিল, তাই চেঞ্জ করে এলাম। এখানে কিন্তু সবাই খুবই সুন্দর করে ডান্স করছিল। ওই যে বললাম, আমি তোমাদেরকে মিউজিক আর ভিডিও একসাথে দিতে পারছিলাম না, তার জন্য আমার নিজেরই খারাপ লাগছে। কারণ এত সুন্দর গানের এত সুন্দর ডান্স যদি আমি একবারে দিতাম মিউজিকের সাথে, সত্যি তোমাদেরও বেশ ভালো লাগতো দেখতে। যাই হোক, আমরা ডান্স করে কিন্তু এখন চলে এসলাম বাড়ির দিকে। আর আমার মেকআপটাকে আমি তুলে নিচ্ছি, কারণ ঘুমোতে হবে, 1টা বেজে গেছে রাত। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব একটা বেশি বড়ও করিনি, খুবই সিম্পলভাবে, তাই সব কিছু শর্টকাট করে তোমাদের দেখিয়েছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবে না। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।